আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। মার্ঝাস একাডেমিতে তোমাদের স্বাগতম। আমরা তোমাদের জীবকোষ ও টিস্যু এই দ্বিতীয় চ্যাপ্টারটি পড়াচ্ছিলাম, বায়োলজির। এই চ্যাপ্টারটি অলরেডি আমাদের শেষ হয়ে গেছে। ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে। আজকে আমরা এই চ্যাপ্টারের কোশ্চেনগুলো সলভ করব এবং আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা অধ্যায় শেষ করার সাথে সাথে ওই অধ্যায়ের বোর্ড থেকে আসা সকল এমসিকিউগুলো সলভ করে দেওয়ার জন্য। ওকে, তো চলো, তোমরা ভিডিওটি স্কিপ করবে না, শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আচ্ছা দেখো, তোমাদের বইয়ে ফার্স্টেই কিছু সংক্ষিপ্ত কোশ্চেন দেওয়া আছে। ফার্স্টেই দেখো, কোষ কাকে বলে? জীবদেহের গঠন এবং কাজের এককে কী বলে? কোষ বলে। এটা আমরা পড়েছিলাম, তাই না? লোই এবং সিকেভিজের মতে বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত। আর জীবজ ক্রিয়াকলাপের একক, যা অন্য জীবজ মাধ্যম ব্যতিরকে নিজের একটা প্রতিরূপ তৈরি করতে সক্ষম, তাকেই কী বলে? কোষ বলে। আমি একটু বুঝিয়ে বলি। আমরা পড়েছিলাম যে কোষের মধ্যে কী থাকবে? একটা বৈষম্যভেদ্য পর্দা থাকবে। হ্যাঁ, এই কোষগুলো কোনো প্রকার সজীব মাধ্যম ছাড়াই কী করবে? নিজের একটা প্রতিরূপ তৈরি করতে সক্ষম হবে, সেটাকেই কী বলে? কোষ বলে। ওকে, প্লাস্টিডের কাজগুলো কী কী? প্লাস্টিড উদ্ভিদ কোষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্লাস্টিডের কাজগুলো কি আমরা একটু দেখি। এক সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, এরা শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে, খাদ্য সঞ্চয় করা। তারপরে প্লাস্টিডের কাজ উদ্ভিদকে বর্ণময় এবং আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা। বর্ণময় মানে প্লাস্টিড কী করে? উদ্ভিদকে রঙিন করে। বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ সংশ্লেষণ ও জমা করা। টিস্যু ও অঙ্গের মধ্যে সম্পর্ক দেখাও। নেক্সট দেখো, একই ভ্রূণীয় কোষ থেকে উৎপন্ন হয়ে এক বা একাধিক ধরনের কিছু সংখ্যক কোষ জীবদেহের কোনো নির্দিষ্ট স্থানে অবস্থান করে সমষ্টিগতভাবে একটা কাজে নিয়োজিত থাকলে ওই কোষগুলোকে সমষ্টিগতভাবে কী বলে? টিস্যু বলে। তার মানে টিস্যুগুলো একই ভ্রূণীয় কোষ থেকে উৎপন্ন হবে এবং অসংখ্য কোষ দিয়ে গঠিত হবে, তাই না? আচ্ছা, এক বা একাধিক টিস্যুর সমন্বয়ে ঘটিত নির্দিষ্ট কার্য সম্পাদনে সক্ষম প্রাণীদেহের অংশগুলোকে এবার কী বলে? অঙ্গ বলে। তার মানে এবার টিস্যু দিয়ে গঠিত এই প্রাণীর অংশবিশেষকে কী বলে? অঙ্গ বলে। তাহলে আমরা বলতে পারি যে টিস্যুর গঠনে অঙ্গ ভূমিকা না রাখলেও একটা অঙ্গে একই বা একাধিক ধরনের টিস্যু থাকার কারণে অঙ্গটি তার নির্দিষ্ট কাজ করতে পারে। আর এভাবেই টিস্যু আর অঙ্গ পরস্পরের মধ্যে কি সম্পর্কযুক্ত। বিষয়টা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। টিস্যু গঠনে কিন্তু অঙ্গ তেমন কোনো ভূমিকা রাখে না, কিন্তু অঙ্গে এক বা একাধিক ধরনের টিস্যু থাকার কারণে এটা অঙ্গটি তার নির্দিষ্ট কাজ করতে পারে। যেমন দেখো, আমাদের দেহটাকে, এটা আমাদের দেহের কি অঙ্গ না? এই অঙ্গের মধ্যে কী রয়েছে? অসংখ্য টিস্যু রয়েছে। সো এই টিস্যুগুলোর কারণে অঙ্গটা কি সঠিকভাবে কী করতে পারছে? কাজ করতে পারছে। অন্তঃক্ষরা গ্রন্থির গুরুত্ব কী? অন্তঃক্ষরা গ্রন্থি কোনগুলো দেখো আমরা একটু দেখি। প্রাণীদেহে পিটুইটারি, থাইরয়েড, প্যারাথাইরয়েড, অগ্নাশয়, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, সুপ্রেনাল ইত্যাদি গ্রন্থির সমন্বয়ে কী ঘটিত? অন্তঃক্ষরা গ্রন্থিসমূহ ঘটিত। তাহলে দেখো, এই অন্তঃক্ষরা গ্রন্থির কাজ কী? এটা কী করে? হরমোন ক্ষরণ করে, কিন্তু হরমোন পরিবহনে কোনো নালী থাকে না। আমরা পড়েছিলাম যে অন্তঃক্ষরা গ্রন্থিতে কোনো নালী থাকে না। তাহলে নালী থাকে কোন গ্রন্থিতে? বহিঃক্ষরা গ্রন্থিতে। সরাসরি রক্ত দ্বারা এদের ক্ষরণ পরিবাহিত হয় এবং গ্রন্থিগুলোতে তুলনামূলকভাবে অধিক রক্তনালীর মাধ্যমে যথেষ্ট রক্ত কী হয়? সরবরাহ হয়। কোষের শক্তিধর কাকে বলে? নেক্সট কোশ্চেন দেখো, কোষের শক্তিধর কাকে বলে? মাইটোকন্ড্রিয়াকে আমরা জানি, মাইটোকন্ড্রিয়াকে কী বলা হয়? কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়। কেন বলা হয়? কারণ মাইটোকন্ড্রিয়ার মধ্যে কী থাকে? ক্র্যাবস চক্র, ফ্যাটি অ্যাসিড চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট ইত্যাদি প্রক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়ার মধ্যে সংঘটিত হয়ে থাকে এবং এটা মূলত শক্তি উৎপাদনের কেন্দ্র। মানে শক্তি উৎপাদনের সকল প্রক্রিয়া এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঘটে থাকে। এর ভেতরে যে শক্তি উৎপন্ন হয় তা দিয়ে জীব তার কী করে? জৈবিক সকল কার্যাবলী পরিচালনা করে। এই জন্যই মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিধর বলা হয়। খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, বেশিরভাগ সময় বোর্ডে আসে। রক্তের কাজ কী? তারপর দেখো নেক্সট কোশ্চেন, রক্তের কাজ কী? লোহিত রক্তকণিকা অক্সিজেন পরিবহন করে এবং আংশিকভাবে কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। আচ্ছা, রক্তের কাজ বলতে আমরা রক্তের যে 3টা অংশ, ওই 3টা অংশের প্রত্যেকটা কাজ আমরা একসাথেই রক্তের কাজের মধ্যে লিখে দেব। কারণ রক্তের অংশ কয়টা বলো তো? 3টা। একটা লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অণুচক্রিকা। এখন লোহিত রক্তকণিকার কাজ কী, শ্বেত রক্তকণিকার কাজ কী এবং অণুচক্রিকার কাজ কী, এগুলো আমরা এই প্রত্যেকটা কাজ আমরা এই পয়েন্ট আকারে লিখে দিব রক্তের কাজের মধ্যে। ওকে, দেখো, শ্বেত রক্তকণিকা কী করে? জীবাণু ধ্বংস করে দেহের প্রকৃতিগত আত্মরক্ষায় অংশ নেয়। আর অণুচক্রিকা কী করে? রক্ত জমাট বাড়তে সাহায্য করে। নেক্সট দেখো, কিছু রচনামূলক কোশ্চেন দেওয়া আছে। চিত্রসহ মাইটোকন্ড্রিয়ার গঠন বর্ণনা করো।
মাইটোকন্ড্রিয়াকে কোষের সকল শ্বসন অঙ্গাণু বলা হয়, তাই না? আমরা পড়েছিলাম মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের শ্বসন অঙ্গাণু। তাহলে চিত্রসহায়ক ঘটন বর্ণনা করো। বইয়ের মধ্যে তোমাদের খুব সুন্দর করে ঘটনটা দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আর এখানে দেখো খুব পয়েন্ট আকারে দেওয়া আছে, পয়েন্ট আকারে তোমরা পড়ে নিতে পারো। যেমন ফার্স্টে হচ্ছে দেখো ঝিল্লি। প্রতিটি মাইটোকন্ড্রিয়া কী থাকে? 2 স্তর বিশিষ্ট। ঝিল্লিটি হচ্ছে লিপিড আর প্রোটিন সমৃদ্ধ লাইপোপ্রোটিন দিয়ে গঠিত। তারপর দেখো ক্রিস্টি, এর বাইরের যে মসৃণ স্তর, এর বাইরের স্তরটা কি থাকে? বলেছিলাম যে 2টা স্তর। বাইরের স্তরটা থাকবে হচ্ছে মসৃণ, আর ভেতরের স্তরটা হচ্ছে তোমার থাকবে কি একটু ভাঁজ হয়ে থাকবে। এই ভাঁজ হওয়া অংশগুলোকে কি বলে? ক্রিস্টি বলে। দেখো চিত্রের মধ্যে খুব সুন্দর করে দেওয়া আছে। দেখো চিত্রের মধ্যে খুব সুন্দর করে দেওয়া আছে। এই যে ভাঁজ হওয়া অংশগুলো রয়েছে এগুলোকে কি বলে? ক্রিস্টি বলে। আমরা অক্সিসোম, ক্রিস্টির গায়ে সুবিন্যস্ত বহু বৃন্তাকার বস্তু থাকে যেগুলোকে অক্সিসোম বলে। শ্বসনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন এনজাইম অক্সিসোম কী করে? সুবিন্যস্ত থাকে। এতে প্রায় 70 রকম এনজাইম আর 14 রকম কোএনজাইম থাকে। তারপর হচ্ছে দেখো ম্যাট্রিক্স, ভেতরে ঝিল্লির ভেতরে আবদ্ধ যে অংশগুলো এগুলোকে ম্যাট্রিক্স বলে। তোমাদের বই খুব সুন্দর করে গুছিয়ে লেখা আছে, তোমরা হচ্ছে পয়েন্ট আকারে লিখবে, তাহলে দেখো যে খুব ভালো নাম্বার পাওয়া যাবে। নেক্সট, বিভিন্ন ধরনের সরল কলার গঠন এবং কাজের তুলনামূলক আলোচনা করো। সরল কলার গঠন এবং কাজের বর্ণনা দেখো। সরল কলার প্রতিটি কোষ আকার আকৃতি গঠনের দিক থেকে এরা হচ্ছে অভিন্ন, তাকেই কী বলে? সরল কলা বলে। এটা হচ্ছে 3টা ভাগে ভাগ করা হয়েছে, আমরা পড়েছিলাম প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। সো দেখো আমরা যদি এগুলো পার্থক্যগুলো একটু দেখি, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা তোমরা একটু দেখে নাও। কোষগুলো প্রায় প্যারেনকাইমার কোষগুলো কি থাকে? বহুভুজাকৃতির, না? আর কোলেনকাইমার কোষগুলো থাকে হচ্ছে গোলাকৃতির, আবার স্ক্লেরেনকাইমার কোষগুলো হচ্ছে বহুভুজাকৃতির। তারপর দেখো এদের কোষ প্রাচীরটা কেমন? পাতলা ও সেলুলোজ নির্মিত। আর কোলেনকাইমার কোষ প্রাচীরটা হচ্ছে একটু পুরু থাকে এবং কোনাকুনিভাবে অধিক পুরু থাকে। আর স্ক্লেরেনকাইমার কোষগুলো কি থাকে? পুরু প্রাচীর বিশিষ্ট। তারপর দেখো প্যারেনকাইমার কোষ গহ্বরটা কি থাকে? বড় থাকে। আর কোলেনকাইমার কোষ গহ্বর হচ্ছে ছোট। কোষ প্রাচীরের পুরুত্বের কারণে কোষ গহ্বরটা কি হয়? ছোট হয়। তারপর দেখো প্যারেনকাইমার সব কোষে ক্লোরোপ্লাস্ট থাকে না, অনেক কোষে ক্লোরোপ্লাস্ট থাকে, যেটা হচ্ছে কোলেনকাইমা। স্ক্লেরেনকাইমার ক্লোরোপ্লাস্ট থাকেই না। ওকে, প্যারেনকাইমার কাজ কি? এরা খাদ্য প্রস্তুত করে, তারপর হচ্ছে দেহ গঠন করা, খাদ্য সঞ্চয় করা, খাদ্যদ্রব্য পরিবহনে সাহায্য করে। আর কোলেনকাইমার টিস্যুর কাজ কি? এর হচ্ছে কচি নমনীয় কাণ্ড, যেমন লাউ কুমড়ার কাণ্ডে দৃঢ়তা প্রদান করে। কোষে ক্লোরোপ্লাস্ট থাকলে কি করে? খাদ্য প্রস্তুত করে। আর স্ক্লেরেনকাইমার কাজ কি? এই টিস্যু ফল ও বীজের ত্বকে অবস্থান করে ভেতরের নরম অংশকে রক্ষা করে। নেক্সট, বিভিন্ন ধরনের প্রাণীকলার গঠন এবং কাজ আলোচনা করো। প্রাণীকলার গঠন, প্রাণীকলার 4টা গঠন, তাই না? 4 ধরনের, 4টা ভাগে ভাগ করা হয়েছে। কী কী আমরা পড়েছিলাম? আবরণী, যোজক, পেশি, তারপর হচ্ছে স্নায়ুকলা। প্রত্যেকটার হচ্ছে তোমরা একটু একটু করে বর্ণনা দিবে। সো এগুলো হচ্ছে তোমরা বইয়েই রয়েছে, তোমরা একটু দেখে নাও। আচ্ছা দেখো, আবরণী কলা কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে স্কোয়ামাস, তারপর হচ্ছে কিউবয়েডাল কলামনার আবরণী কলা। এগুলো কেমন দেখতে এবং এগুলোর কাজগুলো তোমরা হচ্ছে এখান থেকে পড়ে নিও। নেক্সট দেখো যোজক কলা। যোজক কলা কয়টি অংশ নিয়ে গঠিত? 3 ধরনের। একটা হচ্ছে ফ্রাইবাস, তারপর হচ্ছে স্ক্যালিটাল তরল আবরণী কলা। নেক্সট দেখো পেশিকলা। পেশিকলার কাজগুলো কি সেগুলো হচ্ছে লিখবে। তো 3 ধরনের, তাই না? ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, আর একটা হচ্ছে হৃৎপেশি। সো এগুলোর এই যে কাজগুলো একটু একটু করে পড়ে নাও। তারপর হচ্ছে দেখো স্নায়ুকলা, যেটা হচ্ছে নিউরন দিয়ে গঠিত। স্নায়ুকলার কি থাকে? নিউরন দিয়ে গঠিত। একটা নিউরনের 3টা অংশ থাকে, অ্যাক্সন, ডেনড্রাইট এবং কোষদেহ। এবং এগুলোর কাজ কি সেটা হচ্ছে তোমরা একটু পড়ে নাও। ওকে, আচ্ছা নেক্সট দেখো তোমাদের বই হচ্ছে খুব সুন্দর একটা সৃজনশীল দেওয়া আছে, 2টা সৃজনশীল। আমরা সৃজনশীলগুলো একটু সলভ করি। ফার্স্ট সৃজনশীল দেখো, খুব সুন্দর একটা চিত্র দেওয়া আছে। এখানে বলা হয়েছে প্লাজমা লেমা কি? কোষের প্রোটোপ্লাজমের বাইরে যে দ্বিস্তর বিশিষ্ট পর্দা থাকে তাই হচ্ছে কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা। প্লাস্টিডকে বর্ণ গঠনকারী অঙ্গ বলা হয় কেন? দেখো প্লাস্টিডের চিত্র দেওয়া আছে এখানে। প্লাস্টিড উদ্ভিদ কোষের হচ্ছে এক অনন্য বৈশিষ্ট্য। 3 ধরনের প্লাস্টিডের মধ্যে সবুজ রঙকে কি বলে? সবুজ রঙের প্লাস্টিডকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। এই প্লাস্টিডে ক্লোরোফিল থাকে তাই এরা সবুজ দেখায়। অসবুজ রঙিন প্লাস্টিডকে বলা হয় ক্রোমোপ্লাস্ট, কারণ এতে কি থাকে না? ক্রোমোপ্লাস্ট, কারণ এতে কি থাকে না? কোনো সবুজ রং থাকে না, এটা থাকে অসবুজ। এসব প্লাস্টিড কী করে? বর্ণকণিকার মিশ্রণ সহ কারণে ফুল, পাতা এবং উদ্ভিদের অন্যান্য অংশ কী করে? আকর্ষণীয় হয়ে ওঠে। এই বর্ণকণিকার কারণে পাতা, ফুল, ফল হলুদ, কমলা এবং লাল হয়ে থাকে। তাই এই প্লাস্টিডকে বর্ণ গঠনকারী কী বলা হয়? অঙ্গ বলা হয়। জীবজগতের জন্য অ্যান চিহ্নিত অংশটি গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো। দেখো অ্যান চিহ্নিত অংশটা কি বলতো? ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্ট মূলত হচ্ছে এক ধরনের প্লাস্টিড
যেটা আমরা একটু আগেই পড়েছিলাম। সবুজ বর্ণের প্লাস্টিড হলো কি বলতো? ক্লোরোপ্লাস্ট। সকল সবুজ উদ্ভিদে ক্লোরোপ্লাস্ট নামক অঙ্গাণু বিদ্যমান। এই অঙ্গাণু সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কী করে? শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। যেহেতু এটা হচ্ছে সবুজ, সো এটা কী করবে? সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করবে। ক্লোরোপ্লাস্টের মধ্যস্থ কীভাবে তৈরি করবে সেটাই আমরা একটু দেখি। এই যে দেখো, ক্লোরোপ্লাস্টের মধ্যে যে ক্লোরোফিল রয়েছে সেটা হচ্ছে সূর্যালোকের উপস্থিতিতে শোষণ করে যে পানি রয়েছে সে পানিকে সে কী করবে? হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়নে ভাঙবে, তাই না? ভেঙে এবার কী করবে? এডিপিকে উচ্চ শক্তিতর এটিপিতে পরিণত করবে। তাহলে হচ্ছে এটি হচ্ছে দুইটা কাজ করবে। একটা হচ্ছে পানিকে ভেঙে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়নে পরিণত করবে, আবার হচ্ছে তোমার এডিপিকে ভেঙে এটি হচ্ছে এডিপিকে ভেঙে এটি হচ্ছে এটিপিতে রূপান্তরিত করবে। সালোকসংশ্লেষণ প্রক্রিয়া উৎপন্ন এই অক্সিজেন বায়ুর অক্সিজেনের পরিমাণ নিয়ন্ত্রণ সহ সকল জীবের শ্বসন প্রক্রিয়া ও সম্পাদনে কী করে? সহায়তা করে। এই কারণে এই অ্যাঞ্চিনিত অংশটা হচ্ছে, অর্থাৎ এই ক্লোরোপ্লাস্টটা হচ্ছে কি জীবজগতের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। অ্যাঞ্চিনিত অংশটির অনুপস্থিতিতে জীবদেহে কী ধরনের সমস্যা দেখা দিতে পারে তা বিশ্লেষণ করো। অ্যাঞ্চিনিত অংশটা হচ্ছে স্টেন্টিওল। এই কোষ অঙ্গাণুটি পানি কোষে নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে। স্টেন্টিওল উদ্ভিদ কোষে দেখা যায় না। তাহলে দেখো, স্টেন্টিওল কিন্তু উদ্ভিদ কোষে দেখা যায় না, তবে নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে মাঝে মাঝে এটিকে দেখা যায়। এটি হচ্ছে প্রাণী কোষের অত্যন্ত অত্যাবশ্যক উপাদান। জীবদেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ, অপত্য জীব উৎপাদনে এই কোষ বিভাজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাণী কোষের বিভাজন সবসময় স্টেন্টিওল এস্টার গঠন করে। আচ্ছা, প্রাণী কোষের বিভাজনের সময় এই স্টেন্টিওলটা কী গঠন করে বলতো? এস্টার গঠন করে। ফলে কোষগুলো কী হয়? কোষ বিভাজনটা কী হয়? ত্বরান্বিত হয়। এবং জীবদেহে কোষ বিভাজনের সময় স্টেন্টিওল এস্টার গঠন না করলে কোষ বিভাজন সম্পূর্ণ হতো না। মানে কোষ বিভাজনটা সম্পূর্ণই হতো না যদি সে এস্টার গঠন না করতো। কোষ বিভাজন সঠিকভাবে সম্পূর্ণ না হলে কী হবে? জীবদেহের বৃদ্ধি এবং ক্ষয়পূরণ ব্যাহত হবে এবং নতুন জীব উৎপাদনে কী হবে? ব্যাঘাত ঘটবে, তাই না? এর ফলে জীবে বংশানুক্রমিক একটা ধারা ব্যাহত হবে এবং ধীরে ধীরে পৃথিবী কী হয়ে পড়বে? জীবশূন্য হয়ে পড়বে, জীবশূন্য হয়ে পড়বে। তাই আমরা বলতে পারি যে অ্যাঞ্চিনিত অংশটা অর্থাৎ স্টেন্টিওল না থাকলে জীবদেহের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যেত। আচ্ছা, বিষয়টা তোমাদের একটু ক্লিয়ারলি বলি যে স্টেন্টিওলের মধ্যে স্টেন্টিওল কী করে? এক ধরনের অ্যাস্টার উৎপন্ন করে। এখন সে যদি এটা উৎপন্ন না করতো তাহলে কী হতো? তাহলে হচ্ছে কোষ বিভাজনটা সঠিকভাবে সম্পূর্ণ হতো না। আর কোষ বিভাজন সম্পূর্ণ না হলে কী হবে? জীবের যে বিভাজন সেটাতে ব্যাহত করবে, তার মানে আর জীব উৎপন্ন হবে না, পৃথিবী জীব শূন্য হয়ে পড়বে, বংশগতির যে একটা ধারা সেটা কি হবে না? ব্যাহত থাকবে না, তাই না? এতে করে কি জীবদেহের উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়বে। 2 নম্বর সৃজনশীল পেশি টিস্যু কী? আচ্ছা, ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি সংকোচন প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যু কি? পেশি টিস্যু। তাহলে আমরা জানলাম পেশি টিস্যু কী থেকে উৎপন্ন হয়? ভ্রূণের মেসোডার্ম থেকে। স্কেলিটাল টিস্যু কীভাবে মস্তিষ্ককে রক্ষা করে? স্কেলিটাল টিস্যু দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠনকারী টিস্যু। এই টিস্যু বিভিন্ন ধরনের অস্থির তৈরির মাধ্যমে দেহের কাঠামো গঠন এবং দেহের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ অংশকে রক্ষা করে। স্কেলিটাল মানে কি? স্কেলিটাল হচ্ছে তোমার কঙ্কাল যেটাকে বলে। এছাড়াও স্কেলিটাল টিস্যু মস্তিষ্কের করটির অস্থি গঠন এবং মস্তিষ্কের চারদিকে সুশৃঙ্খলভাবে বিন্যস্ত থেকে মস্তিষ্ককে কী করে? রক্ষা করে। চিত্রের কিউ চিহ্নিত অংশটির ঐরূপ অবস্থানের কারণ ব্যাখ্যা করো। এই যে কিউ চিহ্নিত একটা অংশ দেওয়া রয়েছে, এটার কারণ তোমরা ব্যাখ্যা করবে। চিত্রে এ হলো ফ্লোয়েম টিস্যুর প্রস্থচ্ছেদ আর কিউ চিহ্নিত অংশটা হচ্ছে সঙ্গী কোষ। আমরা এগুলো পড়েছি। শিবকোষের সাথে সঙ্গী হিসেবে তোমার বিদ্যমান বৃহৎ নিউক্লিয়াস এবং ঘন সাইটোপ্লাজমযুক্ত প্যারেনকেমা কোষকে মূলত কী বলে? সঙ্গী কোষ বলে। তাহলে সঙ্গী কোষ কোনটা? প্যারেনকেমা কোষ। সঙ্গী কোষ প্যারেনকেমা জাতীয় কোষ এবং সিবনলের সঙ্গে এটা কী করে? অবস্থান করে। এই কারণে এর নাম হচ্ছে সঙ্গী কোষ। যেহেতু এটা সিবনলের সাথে অবস্থান করে এই জন্য একে কী বলা হয়? তার সঙ্গী হিসেবে সঙ্গী কোষ বলা হয়। পরিণত শিবকোষে কী থাকে না? কোনো নিউক্লিয়াস থাকে না, এটা আমরা পড়েছিলাম। অথচ নিউক্লিয়াস কোষের সকল কার্যাবলী কী করে? নিয়ন্ত্রণ করে। যেহেতু পরিণত শিবকোষে নিউক্লিয়াস থাকে না, তাই বড় নিউক্লিয়াস ও মনোসাইটোপ্লাজমযুক্ত সঙ্গী কোষ তাকে সাহায্য করার জন্য তার সঙ্গী হিসেবে কী করে? অবস্থান করে, তাই না? যেহেতু তার মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না, সে সাহায্য করার জন্য সে কী করে? তার কাছাকাছি অবস্থান করে। সঙ্গী কোষের নিউক্লিয়াস শিবকোষের কার্যাবলী অধিকাংশে নিয়ন্ত্রণ করে সাহায্য করে, বিশেষ করে সঙ্গী কোষের প্রধান কাজ। এছাড়া সঙ্গী কোষ খাদ্য সঞ্চয়ের মাধ্যমে শিবকোষকে সহায়তা প্রদান করে থাকে। ওকে। ঘ, চিত্র এ ও বি এর মধ্যে একটি পরিবহন কাজ ছাড়াও অন্যান্য জৈবিক কাজে কিভাবে ভূমিকা রাখে যুক্তিসহ ব্যাখ্যা করো। তো ফ্লোয়েম টিস্যুর প্রস্থচ্ছেদ আর বি হলো রক্তকণিকা। 3 ধরনের রক্তকণিকা, সেগুলোর কাজ কি আমরা একটু দেখি। ফ্লোয়েম টিস্যুর প্রধান কাজ কী করে? পাতায় তৈরি খাদ্যকে উদ্ভিদের বিভিন্ন স্থানে পরিবহন করে। এছাড়াও ফ্লোয়েম টিস্যু কিছু কোষ, সঙ্গী কোষ, তারপর হচ্ছে ফ্লোয়েম প্যারেনকেমা যেটা হচ্ছে উদ্ভিদের খাদ্য সঞ্চয় করে রাখে। এছাড়া ফ্লোয়েম ফাইবার বা স্ক্লেরেনকেমা যেটা উদ্ভিদকে কী করে? দৃঢ়তা প্রদান করে। তার মানে এই ফ্লোয়েম টিস্যুর যেই আমরা পড়েছিলাম ফ্লোয়েম প্যারেনকেমা, ফ্লোয়েম ফাইবার, স্ক্লেরেনকেমা, এগুলো কী কাজ করে সেগুলো একটু তোমরা লিখে দেবে আর কি। অনেক সময় ফ্লোয়েম ফাইবার উদ্ভিদের বাইরের তন্তু বা আস্তরির মাধ্যমে বাইরের প্রতিকূল পরিবেশ থেকে উদ্ভিদকে কী করে? রক্ষা করে।
সুতরাং আমরা দেখতে পাই চিত্রে এর মধ্যে হচ্ছে উদ্ভিদের বিভিন্ন অঙ্গে খাদ্য পরিবহন ছাড়া উপরে আলোচিত জৈবিক কাজে এরা বিশেষ ভূমিকা পালন করে, মানে খাদ্য গ্রহণ ছাড়াও আরও সকল জৈবিক কাজে বিশেষ ভূমিকা পালন করে। অন্যদিকে দেখো বি অংশটা হচ্ছে 3 ধরনের রক্তকণিকা, যারা সাধারণত হচ্ছে শোষিত খাদ্যের সারাংশ দেহের বিভিন্ন স্থানে কী করে পরিবহন করে। রক্তের মাধ্যমে কিন্তু সকল কিছু হচ্ছে আমাদের দেহের বিভিন্ন স্থানে পরিবাহিত হয়। রক্তের মাধ্যমে অক্সিজেন শরীরের বিভিন্ন স্থানে এবং কার্বন ডাইঅক্সাইড কোষ থেকে কী করে ফুসফুসে পরিবাহিত হয়। এই পরিবহন কাজ ছাড়াও শ্বেত রক্তকণিকা কী করে ফেগোসাইটোস প্রক্রিয়ায় সকল রোগ জীবাণুগুলোকে কী করে ধ্বংস করে এবং আমাদের দেহকে রোগের হাত থেকে রক্ষা করে, তাই না? তারপরে আবার কী করে অ্যান্টিবডি তৈরি করে, অ্যান্টিবডি তৈরির মাধ্যমে শ্বেত রক্তকণিকাগুলো কী করে আমাদের দেহকে বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করে। তারপরে দেখো অণুচক্রিকা কী করে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। সেটা যদি রক্ত জমাট না বাঁধতো তাহলে কি হতো, আমাদের ব্লিডিং হয়ে একটা সময় মারা যেত। এছাড়া লোহিত রক্তকণিকার পর্যাপ্ত হিমোগ্লোবিন যেটা কী করে রক্ত শূন্যতার হাত থেকে রক্ষা করে। তার মানে আমাদের দেহে হিমোগ্লোবিনের পরিমাণ কি থাকতে হবে, পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে। তোমাকে জানো আমাদের দেহে কতটুকু হিমোগ্লোবিন থাকা প্রয়োজন? অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। সুতরাং চিত্র বি এর বিভিন্ন ধরনের রক্তকণিকা খাদ্যসার, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস বিভিন্ন স্থানে পরিবহন ছাড়াও এরা আরও জৈবিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আশা করছি এই কোশ্চেনগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে তোমাদের এই অধ্যায়ের বোর্ড থেকে আসা সকল কোশ্চেনগুলো সলভ করে দেবো। এভাবেই চেষ্টা করবো তোমাদের প্রত্যেকটা অধ্যায় হচ্ছে বোর্ড থেকে আসা সকল কোশ্চেনগুলো সলভ করে দেওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।